So let's go, boys. কেপি কনস্টেবল মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অনেকদিন করা হয়নি, 2-3 দিন চলে গেছে। তো আজকে হচ্ছে 3 নাম্বার সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স 2023। চলো দেখা যাক কতগুলো পারি। নেক্সট বাংলায় দেব। নেক্সট রেডি টু বিগিন স্টার্ট। সাফ আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? জানি না। সাফ ভারত কি? বোধহয় ভারত। সাফের সিনিয়র টিম তো ভারত জিতেছিল, ব্যাঙ্গালোরে হয়েছিল কুয়েতকে হারিয়ে। বাট সাফ আন্ডার 16 ডোন্ট নো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে ন্যাশনাল স্মার্ট সিটিতে কনক্লেভ 2023-এ নিচে কোন শহরটি সেরা স্মার্ট সিটি স্পট পেয়েছে? ইন্দোর বরাবরই টপ করে, বাট এবারে বোধহয় মানে ইন্দোর টপ করেনি, এবারে অন্য কিছু টপ করেছে, তো মনে পড়ছে না আমার। তো নেক্সট কোশ্চেন বলছে কোন দল 2023 সালে 132তম ডুরান্ড কাপ জিতেছে? দেখো, কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সেও রিপিটেড কোশ্চেন থাকে, কারণ কিছু নির্দিষ্ট কারেন্ট অ্যাফেয়ার্সই মানে এক্সামের প্রসপেক্টিভে ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলো রিপিটেডলি আসবে যখন তুমি মানে 10-15টা 20টা কাছাকাছি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মক দেবে বা বিভিন্ন রকম দেবে, তখন দেখবে রিপিটেড হবে। এটা শেষ হলে এই সিরিজটা যখন শেষ হবে, তারপরে সিএইচএস এর কারেন্ট অ্যাফেয়ার্স ধরবো আস্তে আস্তে, তো তখন দেখতে পাবে ম্যাক্সিমাম জিনিস হয়তো রিপিট হবে। তো 132তম ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে, যেটা হলো কলকাতাতে। আগের দিন কোশ্চেন ছিল কোথায় হয়েছিল। সো নেক্সট কোশ্চেন বলছে 2023 সালের সেপ্টেম্বরে কে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? 2023-এ তো অমিতাভ বচ্চন হয়নি, তো একজন মহিলা ছিল বোধহয়, ওয়াহিদা রহমান, মেবি ওয়াহিদা রহমান, জানি না। মার্ক ফর রিভিউ করে দিলাম, মনে হচ্ছে পড়েছিলাম। নিম্নলিখিত কোন ব্যক্তিকে মাস্টার কার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? আই হেট দিস টাইপ অফ কোয়েশ্চেন্স, ডোন্ট নো। 2023 সালের সেপ্টেম্বরে কতজন শিল্পী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? জানি না, মার্ক ফর রিভিউ। দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ ন্যাসকম এর ভাইস চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে? গোপাল বাগলে কি? ভুলে গেছি। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনের প্রেক্ষাপটে নিভা সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়? ন্যাশনাল এনার্জি ভিশনারি অ্যাপ্লিকেশন, ন্যাশনাল এনভায়রনমেন্ট ভার্চুয়াল অ্যাসেম্বলি, ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন, জাতীয় এডুকেশন ভার্চুয়াল। দেখো, স্মল ই তো সাধারণত মানে ওই ই বিধান বা এই ধরনের ইগুলোই করায় সাধারণত। বিধান অ্যাপ্লিকেশন মেবি এটা হতে পারে, তো এটা মারলাম কারণ পসিবিলিটি আছে বলে, ঠিক আছে। 19তম এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি ভারতের দলকে নেতৃত্ব দেবেন? উদ্বোধনী অনুষ্ঠানে বোধহয় হরমনপ্রীত ছিলেন কি, লাভলিনা বরগোহাঁই ছিলেন, তাদের 1 আর 3 উভয়ই বোধহয়। ডক্টর স্বাতী নায়ক 2023 সালের জন্য মর্যাদাপূর্ণ নরম্যান বোরলগ ফিল্ড পুরস্কার জিতেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? জানি না। নরম্যান বোরলগ তো বোধহয় এনভায়রনমেন্ট, ইনি তো বোধহয় ওই সারা বিশ্বের গ্রিন রেভলিউশনের জনক ছিলেন নরম্যান বোরলগ। জানি না এটা কোথা থেকে। নেক্সট, সম্প্রতি অসলো চুক্তির খবরে দেখা গেছে, এটি কোন কার সাথে সম্পর্কিত? অসলো ও এসএল ও পিএল ওর মধ্যে এগুলো চুক্তি। শান্তি অর্জনের জন্য ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে চুক্তি। ইউক্রেন রাশিয়ার শান্তি প্রক্রিয়ার ফোরাম, গ্লোবাল সিড ভল্টে চুক্তি। জানি না এগুলো কি। অসলো তেল উত্তোলন কি, জানি না। 2023 সালের সেপ্টেম্বরে কোন এয়ারলাইন্স এর একীভূতিকরণ সিসিআই দ্বারা অনুমোদিত হয়েছিল? জানি না। ইন্টেল ইন্ডিয়ার সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনন্দ মাহেশ্বরী, আশিস চৌধুরী, সঞ্জয় গুপ্ত না, একজন মহিলা ছিলেন বোধহয়, পড়েছিলাম।
রিপিটেড কোয়েশ্চেন, মেবি হতে পারে এটা। কে দিল্লিতে গ্রিন হাইড্রোজেন পাইলটস ইন্ডিয়া সম্মেলনে আয়োজন করেছিল? গ্রিন হাইড্রোজেন মেবি এটা হতে পারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এনটিপিসি তো করবে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তো করবে না। গ্রিন হাইড্রোজেন তারপর আবার সেল তো স্টিলের সঙ্গে যুক্ত, এটা বিদ্যুতের সঙ্গে যুক্ত, জলবিদ্যুৎ, কেন্দ্রীয় বিদ্যুৎ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো মানলাম গ্রিন ট্রাইব্যুনাল, গ্রিন যেহেতু গ্রিন হতে পারে। ইস্টার্ন ইকোনমিক ফোরাম 2023-এ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? জানি না। এটা তো ইস্টার্ন না আমেরিকা, ওয়েস্টার্ন, এটা ওয়েস্টার্ন। ইউক্রেন রাশিয়ার মধ্যেই হবে। ইউক্রেন তো যুদ্ধ চলছে, ওখানে তো হবে না, মেবি রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রক প্রাক্তন সেনাদের জন্য নিম্নলিখিত মধ্যে কোনটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? ইনফোসিস ইন্ডিয়া, জেনপ্যাক ইন্ডিয়া লিমিটেড, টিসিএস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রাক্তন সেনাদের জন্য, প্রাক্তন সেনাদের জন্য কি করতে পারে ম্যাক্সিমাম? কোন একটা কনসালটেন্সি করবে নাকি, মানে বা কোনো প্রাক্তন সেনাদের জন্য কি দেবে? পেনশনের ব্যাংকের সঙ্গে যুক্ত করেছে নাকি, মেবি হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি অন্য কোন দেশ 2024 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে? ওয়েস্ট ইন্ডিজ, আর কে ছিল ভুলে গেলাম তো, কানাডা মত হয়, না মনে পড়ছে না। 2023 সালে আর্চারি বলছি, ফাইনাল শর্তপদকে প্রথমেশ জাওরকারের প্রতিপক্ষ কে ছিলেন? আর প্রথমেশ জাওরকারের প্রতিপক্ষ দিয়েছে, কাকে হারিয়ে জিতেছে? নিচের কোন দেশ টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড করেছে? পাকিস্তান তো হবে না, নেপালও বোধ হয় না, ভারত নাহলে অস্ট্রেলিয়া, ভারতই হবে। নোভাক জোকোভিচ ইউএস ওপেন ফাইনালে তো কার্লোস আলকারাজ বোধ হয়, কারণ উইম্বলডনটা পেয়েছে, বাকি সব কটা কার্লোস আলকারাজই। বাহ, হয়েও গেল এর মধ্যে। কতগুলো করেছি? 11টা করেছি। সাবমিট মারি। ভুল হবে অনেক কোয়েশ্চেন, 11টা তো কত, বাবা 4.75 সব ভুল। চলো দেখা যাক। স্যাফ আন্ডার 16, আচ্ছা ভারতই জিতেছে, ঠিক আছে তাহলে গেস ভারত জিতেছে। ন্যাশনাল স্মার্ট সিটি কনক্লেভ কে? লখনৌ, আচ্ছা ইন্দোরই জিতেছে 2023-এ সেরা স্মার্ট সিটি, ইন্দোর বললাম, ইন্দোর, আচ্ছা এবারও ইন্দোরই পেয়েছে তাহলে। 132তম ওয়ার্ল্ড কাপ মোহনবাগান কলকাতায় হয়েছিল, বলার কোনো ই রাখে না। দাদা সাহেব ফালকে বললাম একজন মহিলা পেয়েছেন, ওই ওয়াহিদা রহমান পেয়েছেন নাকি, মহিলা তো নাকি, ওয়াহিদা মহিলাই তো বড় হচ্ছে নাকি, জানি না, ছেলে হতে পারে কিন্তু। ওয়াহিদা রহমান, দেখি অভিনেত্রী, না না মহিলা। কোন ব্যক্তিকে মাস্টার কার্ডের চেয়ারম্যান, জানি না। রজনীশ কুমার, মাস্টার কার্ড এসবিআই এর প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমারকে মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত। সঙ্গীত নাটক একাডেমি পেয়েছে, আচ্ছা 84 জন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নয়াদিল্লিতে 84 জন শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার প্রদান করেছেন। আচ্ছা, বিশেষত 75 বছর বেশি বয়সী শিল্পীদের দেওয়া হয়েছিল, যারা এখনো পর্যন্ত কোনো জাতীয় সম্মান পাননি। আচ্ছা 84 জন সঙ্গীত নাটক একাডেমি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি, ন্যাসকম, গোপাল বাগলে নাকি, সিন্ধু গঙ্গাধরন, আচ্ছা আচ্ছা মেয়েটি, আচ্ছা এটা রিপিটেড কোয়েশ্চেন, ভুল করে দিলাম, সিন্ধু গঙ্গাধরন। ন্যাসকমের হচ্ছে ওই অ্যাসোসিয়েশন, ন্যাসকমের ভাইস চেয়ারপারসন, মহিলা হিসেবে অনেক দূর গেছো। আমরা ই করছি, দেখ বললাম যে দেখেছো গেস করে মাঝে মাঝে হয়ে যায় ঠিক, কারণ স্মল ই সংক্রান্ত হচ্ছে ই বিধান, ই অ্যাপ্লিকেশন, এই মানে স্মল ইলেকট্রনিক্স এর এটা বোঝায়। ই বিধান অ্যাপ্লিকেশন এটা কিসের উপরে দিতে পারে? ই বিধান অ্যাপ্লিকেশন হলো ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে 44টি মিশন মোড প্রকল্পের মধ্যে একটি, যার লক্ষ্য হলো সমস্ত রাজ্য বিধানসভার কার্যকারিতাকে ডিজিটাল হাউসে রূপান্তরিত করে কাগজবিহীন করা। আচ্ছা বিধানসভা, ই বিধানসভা, ঠিক আছে।
19তম এশিয়ান উদ্বোধন দুজনে করেছিল, হরমনপ্রীত সিং হকি টিমের ক্যাপ্টেন, লাভলিনা বরগোহাঁই বক্সিং এর সঙ্গে যুক্ত লাভলিনা বরগোহাঁই। নেক্সট কোয়েশ্চেন বলছে ডক্টর স্বাতি নায়ক টাইটেল। স্বাতি নায়ক কর্ণাটক তো হবে না, মেবি মহারাষ্ট্র বোধহয়, নাকি ওড়িশা। আচ্ছা ওড়িশা। টাইটেল দিয়েও মাঝে মাঝে এলিমিনেশন করা যায়, বাট আর দুটো থাকলে 50-50 দেওয়া যায়, বাট এটা তিনটা। অসলো চুক্তি কি? আচ্ছা, শান্তি অর্জনের জন্য ইসরায়েল প্যালেস্টাইনের লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে একজোড়া চুক্তি। ঠিক আছে, এটা দিতে পারে, কারণ এই ইউক্রেন রাশিয়া আর ইসরায়েল প্যালেস্তাইন যা চলছে। 2023 সালে সেপ্টেম্বরে নিচে কোন এয়ারলাইন্সের একভূতিকরণ সিসিআই দ্বারা অনুমোদিত হয়েছিল? কি ইন্ডিয়া বিস্তারা? আচ্ছা বিস্তারাটা আমি করেছিল, এয়ার ইন্ডিয়াটা খেয়াল ছিল না, যাই হোক। মার্জ করে দিয়েছে বিস্তারা এয়ার ইন্ডিয়া। ইন্টেল ইন্ডিয়ার সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গোকুল সুব্রমণিয়াম। ওইদিকে ন্যাসকমের হচ্ছে গঙ্গাধারন, ঠিক আছে, একজন মেয়ে। আর এখানে হচ্ছে গোকুল সুব্রমণিয়াম, ইন্টেল ইন্ডিয়া সভাপতি, ঠিক আছে। নয়া দিল্লিতে গ্রিন হাইড্রোজেন, এটাকে এনটিপিসি, পুরোপুরি উল্টে গেল। G20 শীর্ষ সম্মেলনের দৌড়ে নয়াদিল্লিতে ভারতের সবুজ হাইড্রোজেন পাইলটস বিষয়ক একটি দিনব্যাপী সম্মিলিত অনুষ্ঠিত হয়, এনটিপিসি কর্তৃক আয়োজিত হয়েছে, ঠিক আছে। আর কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি হচ্ছে মন্ত্রী হচ্ছেন আর কে সিং, ঠিক আছে, আর কে সিং। ইস্টার্ন ইকোনমিক ফোরাম দেখেছো তো, বললাম আমেরিকা মানে ওয়েস্টার্ন কান্ট্রি, এই দুটোর মধ্যে তো যুদ্ধ চলছে। ইউক্রেন তো যুদ্ধে বিধ্বস্ত হয়ে গেছে, এটা তো আশা করি করবে না, তো রাশিয়া করবে এখন। যুদ্ধ হোক বিদ্রোহ হোক, রাশিয়ার কোনো হুঁশ নেই, যা খুশি তাই, যেখানে খুশি যা খুশি তাই করে যাচ্ছে। তো ইস্টার্ন ইকোনমিক ফোরাম দিতে পারে, ইস্টার্ন ইকোনমিক ফোরাম, রাশিয়া। প্রাক্তন কি টিসিএস এর সঙ্গে করেছে না জেনপ্যাক্টের সঙ্গে করেছে? কেন, কি সমঝোতা করলো? ডিরেক্টর জেনারেল ডিআরজির মধ্যে প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ জেনপ্যাক্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে করেছে। আচ্ছা, প্রাক্তন সেনাদের জন্য যাতে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে কর্পোরেট সংস্থাতে, তার জন্য হচ্ছে আচ্ছা জেনপ্যাক্ট করেছে। এই যারা জব পাচ্ছে না তাদের জব দাও, ওনারা তো জব করে এসে ব্যাংক ব্যালেন্স গুছিয়ে এসে তারপরে আবার জবের জন্য করছে। ইউথদের জব দাও, ইউথদের জন্য জব ক্রিয়েট করো। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কে আমেরিকা করবে? আচ্ছা, T20 বিশ্বকাপ কত এটা 2024-এ কে কে করবে? ফ্লোরিডা, ডালাস, নিউ ইয়র্ক করবে না। 2023 সালে আর্চারি বিশ্বকাপ ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে প্রথমে জাওয়ারকারের প্রতিপক্ষ কে ছিলেন? ম্যাথিয়াস ফুলারটন, ডেনমার্কের ছিলেন ম্যাথিয়াস ফুলারটন। ভারতের তীরন্দাজ প্রথমেশ জাওয়ারকার সব থেকে কম ব্যবধানে সোনার পদক থেকে বাদ পড়েছেন। তীরন্দাজি বিশ্বকাপ ফাইনাল 2023 রৌপের জন্য মানে সিলভার মেডেল পেয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল পেয়েছে। হ্যাটস অফ ম্যান, গোল্ডের জন্য খাটতে হবে। প্রথমেশ জাওয়ারকার, ঠিক আছে। ম্যাথিয়াস ফুলারটন ডেনমার্কের হচ্ছে গোল্ড জিতেছে। তাহলে T20 সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া, নেপাল সর্বোচ্চ 314 T20 স্কোর সহ নেপাল ইতিহাস তৈরি করেছে, 3টি বিশ্ব রেকর্ড মেয়েছে। ওয়াও ভালো, ভাবিনি আমি তো নেপাল পাকিস্তান বাদ দিয়ে ভাবছিলাম T20 সর্বোচ্চ মেয়েছে। নোভাক জোকোভিচ ইউএস ওপেনে, আচ্ছা ইউএস ওপেনে কে কার্লোস আলকারেজ পার্টিসিপেটই করেনি নাকি, পৌঁছাতেই পারেনি। ড্যানিয়েল মেদভেদেভ
ইউএস ওপেন্সে নোভাক জোকোভিচ 24তম সার্বিয়ার প্লেয়ার নোভাক জোকোভিচ। রাশিয়ার ড্যানিয়েল মেদভেদকে পরাজিত করেছে, ঠিক আছে। রাশিয়ার ড্যানিয়েল পার্টিসিপেট করেনি বোধ হয় ক্লাস। আচ্ছা, শেষ 20টা কোয়েশ্চেন। আউট অফ 20 করেছিলাম 11টা, 6টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, ঠিক আছে। আবার রিভিশন মারতে হবে। সো বয়েজ, এটুকুই। নেক্সট সেশন পরে হবে।